বাংলাদেশের জনগণ। সাথে সাথে আমি আওয়ামী লীগ সরকারকে বলবো, বর্তমান সর্বোচ্চ ক্ষমতায় প্রেসিডেন্ট সম্মানিত যিনি আপনার পদে অধিষ্ঠ রয়েছেন, আপনাদেরকে স্মরণ করা দেওয়ার জন্য বলছি যে আজকে বাংলাদেশের মধ্যে যে পরিবেশ তৈরি হয়েছে, আজকে বাংলাদেশের মানুষের আজকে কোন দফা কোন চিন্তা ছাড়া এক দফা এক দাবি যে বাংলাদেশের অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য সবার অংশদারিত্বে একটা জাতীয় নির্বাচন হবে। এই দাবিটা কি আমাদের ন্যায্য না অন্যায্য? এই দাবিটা কি ন্যায্য না অন্যায্য? এই দাবিটা কি যৌক্তিক না অযৌক্তিক? যৌক্তিক যদি হয়ে থাকে, ন্যায্য যদি হয়ে থাকে, এর বিরোধিতা কারা করবে? যারা হলে দেশের শত্রু, যারা হলে জনগণের শত্রু, যারা হলে বাংলাদেশের জনগণের শত্রু। এরপরে আমরা আওয়ামী লীগ সরকারকে স্মরণ করে দেওয়ার জন্য বিশেষ করে বলবো, আপনি বিভিন্ন সময় বলে থাকেন যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, কিন্তু সেই সরোয়ার্দী উদ্যান ঐতিহাসিক, এখান থেকে আপনার আব্বা ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানের আইয়ুব খান সরকার যখন নির্বাচন নিয়ে তালবাহানা করেছিল, তখন এই ঐতিহাসিক মাঠ থেকে ঘোষণা করে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়ে তাদের অধিকারকে বাস্তবায়ন করেছিল। সেই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে আজকে আমরা এই ৩ নভেম্বর, আজকে এই সরকারের মেয়াদ শেষ, এর জন্যই আজকে আমরা তারিখ নির্ধারণ করেছি। আমরা আজকে পরিষ্কার ঘোষণা করছি, এই সরোয়ার্দী ঐতিহাসিক এই মাঠ থেকে যদি আপনার জাতীয় সরকার এবং গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা না করেন, এই জাতীয় এই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান থেকে ঘোষণা করছি আপনাকে জাতীয় নির্বাচন এই করতে হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। এরপরে আজকে আমাদের দুঃখ হয়, আজকে আমাদের কথা বলতে কষ্ট হয় যে আজকে আমাদের বাংলাদেশের যারা নাকি বিরোধী দলে আপনারা বলছেন ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য যারা আজকে রাজপথে নেমে এসেছে, আজকে তো জাতিসংঘ সহ সেই 28 তারিখ বিএনপির সমাবেশ এবং বিভিন্ন পর্যায়ে যারা নাকি দাবি বাস্তবায়নের জন্য আওয়াজ তুলেছিল, তাদেরকে নির্মূল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র আজকে দেব দুনিয়ায় প্রমাণিত হয়েছে। এরপরেও আপনারা আজকে বিরোধী দলকে দমন করার জন্য আজকে আমাদেরকে কেসের ভয় দেখান, আমাদের বাসকে আটকিয়ে দেন, আমাদের লঞ্চকে আটকিয়ে দেওয়া হয়, কিন্তু আপনারা জেনে রাখেন যখন পানির জোয়ার ছড়া শুরু হয় কোন বাধা মারে না, মারবে না, মারবে না, মারবে না ইনশাআল্লাহ। সেই হিসাবে আমরা সরকারকে বিশেষ করে অনুরোধ হিসাবে বলছি, বিরোধী দলীয় যে নেতা কর্মী এবং আলেম ওলামাদেরকে যে আপনি আটকে রেখেছেন, তাদের বিরুদ্ধে কেস দিয়েছেন, কেস দিয়ে মামলা দিয়ে ভয় দেখিয়ে উদীয়মান সত্য ন্যায্য দাবি প্রতিষ্ঠা যারা করতে চায় তাদেরকে বাধা দিয়ে থামিয়ে রাখতে পারবেন না, পারবেন না, পারবেন না ইনশাআল্লাহ। সেজন্যই দেশ সুন্দরের জন্য
আপনি যদি দেশকে ভালোবেসে থাকেন, আওয়ামী লীগ আমার ভাইদেরকে বলবো, আপনারা যদি দেশের কল্যাণ চান, প্রশাসনিক ভাইদেরকে বলবো, আপনারা যদি দেশের কল্যাণ চান, আপনারা যদি জনগণের কল্যাণ চান, তাইলে অচিরেই আজকে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে, আলেম ওলামাদেরকে আজকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, আটকে রাখা যাবে না। সাথে সাথে আপনাদেরকে পরিষ্কারভাবে বলবো, আপনারা যে 24 সাল যে পাতানো দলীয় সরকারের অধীনে আপনারা জাতীয় নির্বাচন করবেন, আপনারা দোহাই দিচ্ছেন যে আপনারা সংবিধানের বাহিরে যাবেন না। সংবিধান তৈরি করেছিল কে? এই বর্তমান অবৈধ সরকার। এই সংবিধানও অবৈধ, আর এই অবৈধ সংবিধানের মাধ্যমে আজকে বাংলাদেশের মানুষকে হত্যা করবেন, জেলে দেবেন, তাদেরকে রক্তক্ষরণ করবেন, মায়ের কোল খালি করবেন, সন্তান এতিম করবেন, স্ত্রী বিধবা করবেন। আর এটা আমরা বসে দেখবো? এটা বাংলাদেশের মানুষ দেখবে না, সহ্য করবে না, এর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। সাথে সাথে আমি আমার ভাইদেরকে বলবো, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, দেশের মহব্বত ঈমানের একটা অংশ। আজকে কিন্তু দেশ ধ্বংসের পথে। কি কি পর্যায়ে বক্তাদের আলোচনায় শুনেছেন, নতুনভাবে আলোচনা দরকার নেই। তবে দেশকে যদি আমরা মহব্বত করে থাকি, ঈমান যদি আমাদের ভিতরে থাকে, তাহলে ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য, দেশ রক্ষার জন্য আমাদের যদি জান দিতে হয়, আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদের যদি ঘাম চালাতে হয়, সমস্ত প্রতিরোধে উপস্থিত হওয়ার জন্য আমরা সবাই একমত আছি কিনা? নারায়ে তাকবীর স্লোগানের মাধ্যমে আকাশ বাতাস আজকে মুখরিত করতে হবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমি বিশেষ করে ফিলিস্তিনে আমার ভাইদের উপরে, আমার মা বাচ্চাদের উপরে যেভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, আমরা এর নিন্দা জানাই। জাতিসংঘ সহ তামাম দুনিয়ার মুসলমান এবং বিবেকবান মানুষদেরকে এর পক্ষে অবস্থান নেওয়ার জন্য আমরা বিশেষ করে সকলকে অনুরোধ করছি। এবং ওই জালেম বাতিল ইসরায়েল এই জমি দখল ভূমিদস্যুদেরকে বিতাড়িত করার জন্য সবাই প্রস্তুত হয়ে আমরা একমত হয়ে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি। আর সাথে সাথে আপনারা কষ্ট করে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরাও দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আর সামনে আমাদের যে কর্মসূচি ঘোষণা করছি, 10ই নভেম্বর 2023-এর মধ্যে সরকারকে পদত্যাগ করে এবং জাতীয় সংসদ ভেঙে দিয়ে সকল নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। 2 নম্বর কর্মসূচি, বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপি সহ সকল ওলামায়ে কেরাম, সকল শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপের উদ্যোগ গ্রহণ করতে হবে। 3, সরকারের সব দাবি মেনে না নিলে আন্দোলনরত সকল বিরোধী দলের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব ইনশাআল্লাহ। 4 নম্বর কর্মসূচি, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে এবং অবৈধ সরকারের পতনের লক্ষ্যে বিএনপি সহ বিরোধী দল সমূহের
সকল শান্তিপূর্ণ কর্মসূচির প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থন ঘোষণা করছি।